আসসালামু আলাইকুম সবাইকে। যে আমাকে পছন্দ করে না, আমি তার খোঁজ রাখি না। যারা আমাকে পছন্দ করে আমি তাদেরকে নিয়ে ব্যস্ত। কাজেই আপনাকে কে পছন্দ করলো না বা কে দেখতে পারলো না, এ বিষয়ে আসলে আপনার বিন্দুমাত্র কোনো মাথা ব্যথা থাকা উচিত না। কারণ এটা তার সমস্যা, সে আপনাকে দেখতে পারে না। কারণ হচ্ছে হয়তো আপনি তার থেকে অনেক উপরের লেভেলে আছেন, অথবা হয়তো আপনার এমন কোনো গুণ আছে সেটা আসলে আপনার তার মধ্যে নেই এবং সে আপনাকে প্রায় খোঁচাখুচি করে এই কারণে। কাজেই আমাদের সমাজে এমন লোক আছে যেটা আমাদের পিছনে খুব খোঁচাখুচি করে এবং চায় সবসময় আমাদের আমাদের খারাপটাই চায় আর কি। তো আসলে তাদেরকে এভাবেই তাদেরকে দেখে এমন একটা অবস্থা করা দরকার, আপনি যদি খারাপ অবস্থানেও থাকেন তা আপনি দেখাবেন আপনি খুব ভালো আছেন। আর যাদের দেখতে যারা আপনাকে অপছন্দ করে তাদের সাথে আসলে কোনো ধরনের লিঙ্ক আপ রাখা উচিত না। যারা আপনাকে পছন্দ করে আপনি তাদেরকে নিয়ে ব্যস্ত থাকুন। কারণ শেক্সপিয়র এটা বলেছিল যে, শেক্সপিয়র না, এটা এপিজে আবুল কালাম আজাদ বলেছিল যে, কে আমাকে অপছন্দ করে আমি সেদিকে লক্ষ্য রাখি না, কারণ আমাকে যারা পছন্দ করে আমি তাদেরকে নিয়ে ব্যস্ত। কাজেই আপনি হয়তো কারো কাছে খুব অপছন্দের লোক, আবার কারো কাছে আপনি তার পৃথিবী, বা আপনি তার সাথে আপনি তার ভালো বন্ধু। কাজে আরেকজন কি বলল না বলল এটা নিয়ে আপনার আসলে কোনো মাথা ব্যথা থাকা উচিত না। হ্যাঁ, যদি আপনার কোনো খারাপ আচরণ থাকে যেটা আপনার চেঞ্জ করা উচিত, সেটা সে যদি আপনাকে বলে থাকে সেটা আপনি চেঞ্জ করুন। সেটা নিয়ে আপনার আসলে যে জিনিসটা খারাপ সেটা তো খারাপ, ওটা নিয়ে তর্ক করা উচিত না। কিন্তু যদি যদি দেখেন যে আপনার মধ্যে খারাপ কিছু নেই, বাট সেই আপনাকে বারবার অ্যাটাক করছে, তখন আসলে তাকে তার ভাষায় বুঝিয়ে দিন, অথবা আপনাকে এমন এক লেভেলে নিয়ে যান যে সেই লেভেলে যাতে সে যেতেই না পারে, এবং তখন সে বুঝতে পারবে আসলে আপনার মূল্যায়ন কতটুকু। আমাদের সমাজে এরকম অনেক কীটপতঙ্গ আছে যারা এরকম বোঝাবুঝি করে, বিশেষ করে অফিস আদালতগুলোতে আমি এগুলো দেখেছি। তো এদেরকে আসলে এদের লেভেলে নিয়ে যাওয়া দরকার, তারপর দেখা উচিত যে তারা আসলে কি করে। আর যেহেতু যারা খোঁচাখুচি করে না, ভদ্র থাকে, তারা আসলে ওদের মতো নিচের লেভেলে যেতে পারে না, যার কারণে আমরা অনেক ক্ষেত্রে ধরা খাই। বাট এদেরকে সবার থেকে আপনি তো বিরত থাকবেন, এবং আরও যারা আছে সবাইকে এইসব লোককে চিহ্নিত করে দেবেন যাতে এদের থেকে এরাও বিরত থাকে। এদেরকে এক ঘরও না করলে আসলে আমাদের সমাজ সুন্দর হবে না। এদের জন্যই আমাদের সমাজ খারাপ হয়, এবং আমাদের দেখা যায় অফিস বা আমাদের সমাজ জীবনের অনেক জায়গায় এদের জন্য আমাদের পুরো সার্কুমস্টেন্সটাই নষ্ট হয়ে যায়। কাজেই আমাদের যদি ভালো থাকতে হয়, ভালো পরিবেশ পেতে হয়, তাহলে এদেরকে এক ঘরও করে অবশ্যই চিহ্নিত করে এদেরকে দূরে একদম দূরে সরিয়ে রাখতে হবে, যেই পর্যন্ত এদের মধ্যে একটা ভালো কোয়ালিটিগুলো না আসে, যে আমি যা করতেছি আসলে সেগুলো খারাপ, আমাকে আসলে এগুলো চেঞ্জ করতে হবে, আমাকে সবার সাথে মিলেমিশে সবাইকে উপকার করে সাথে নিয়ে চলতে হবে। তো ধন্যবাদ সবাইকে।